কিতাবের নাম হলো নুজহাতুল মাজালিস, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 950। ফিল মাওরিদিল আজবি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من حج بالصلاة على صحبة الملائكة بالصلاة عليه في السماوات العلى জোরে মারহাবা। নবীজি আমার ১৫০০ বছর আগে বলেন, দুনিয়ার কোন উম্মত যদি আমি কামলেওয়ালা নবীর পক্ষে উচ্চ কণ্ঠে জবান ছেড়ে দিয়ে অন্তঃস্থল থেকে প্রেম আর ভালোবাসা উজাড় করে দিয়ে আমি নবীর প্রতি দুরূদ ও সালাম যদি তেলাওয়াত করে, আকাশের রহমতের ফেরেশতারা ওই ব্যক্তি গুনাহ মাফের জন্য চিৎকার করে আল্লাহ পাকের নিকট ফরিয়াদ জানায়। ফেরেশতারা ডাক দিয়ে বলে, মাবুদ রে মাবুদ, জমিনের মধ্যে এই মাত্র তোমার বন্ধুর নামে, তোমার বন্ধুর স্মরণে, তোমার বন্ধুর প্রেম আর ভালোবাসা অন্তরে রেখে তোমার বান্দাগুলো তোমার নবীর প্রতি দরুদ ও সালাম আদায় করলো। মাবুদ রে, যতগুলো বান্দা প্যান্ডেলের ভিতরে বসে তোমার নবীর প্রেমে দরুদ ও সালাম আদায় করলো, ও আল্লাহ, সবগুলো বান্দাকে এই মুহূর্তে তুমি মাফ করে দাও। ফেরেশতারা কেন আপনার আমার পক্ষে ফরিয়াদ জানায়? তার কারণ হলো ফেরেশতারাও বিশ্বাস করে সেই ব্যক্তি হলো ঈমানদার, যেই ব্যক্তি নবীর প্রেম আর ভালোবাসা হৃদয়ে রেখে উচ্চ কণ্ঠে দরুদ ও সালাম পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم তিরমিজি ইবনে মাজাহ। জোরে বলি মারহাবা। ও বন্ধু, হাদিস শরীফের 3খানা গ্রন্থে এই হাদিসখানা টানা হয়েছে। আমার নবী ১৫০০ বছর আগে ডাক দিয়ে বলে, উম্মত রে, ও উম্মত, মানুষ যখন দূর দূরান্ত থেকে এসে এক জায়গায় জড়ো হয়ে আল্লাহ পাকের জিকির করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা জিবরাইল রে, জিবরাইল, একদল রহমতের ফেরেশতাকে পাঠাইয়া দাও। আমার বান্দাগুলো যেই জায়গার মধ্যে বসে আমি আল্লাহর শানে, তার নবীর শানে গুণগান গাচ্ছে, আল্লাহ পাকের জিকির করতেছে, ওদের চতুর্দিক কাদের সাথে কাঁধ মিলাইয়া, হাতের সাথে হাত লাগাইয়া, পায়ের সাথে পাও লাগাইয়া, সিনার সাথে সিনা লাগাইয়া তাদের সকলকে সিকিউরিটি গ্রাউ করে রাখো। আহ, কি চমৎকার! মারহাবা বলি মারহাবা। জমিনের মধ্যে বসে আমরা আল্লাহ তার রাসূলের সম্মান নিয়ে আলোচনা করব, আর আকাশের রহমতের ফেরেশতারা আমাদেরকে সিকিউরিটি দিবে। আল্লাহু আকবার বলি। কত চমৎকার পাওয়া! রে বাগপুর ভাইয়েরা, এই জমিনের মধ্যে যে ব্যক্তি মিনিস্টার পর্যায়ে ভিআইপিতে আছে, কেবলমাত্র দুনিয়ার পুলিশ সিকিউরিটি কেবল তাকেই দেয়, ঠিক না বে ঠিক? আপনাকে আমাকে সিকিউরিটি দেয়নি। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল রে, জিবরাইল, আমার এই বান্দাগুলো না আছে টাকা, না আছে তাদের বেশি পয়সা, ওদের না আছে লেখাপড়া বেশি, সরকারি না আছে বড় বড় চাকরি, ওরা মন্ত্রী না মিনিস্টার না, ওরা ভিআইপি
ভাবে তারা চলাফেরা করার মতো যোগ্যতা রাখে না। দুনিয়ার কোন পুলিশ তাদেরকে কোন জায়গায় সিকিউরিটি দেয় না। এর জিবরাইল, রে জিবরাইল, আমার এই বান্দাগুলো আমি আল্লাহর মেহমান, ওরা আমার নবীর মেহমান। দূর দূরান্ত থেকে এসে আমি আল্লাহর জিকির করলো, আমার বন্ধুর প্রতি দরুদ সালাম পড়লো, এবং যতক্ষণ পর্যন্ত এই মাইকের সামনে বসে আলোচনা শুনবে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, ততক্ষণ পর্যন্ত আমার সকল বান্দাগুলোকে দুনিয়ার কোনো সিকিউরিটি নয়, রহমতের ফেরেশতা দিয়া সিকিউরিটি দিয়া দাও। জিবরাইল ডাক দিয়ে বলে, মাবুদ, সিকিউরিটির ব্যবস্থা হয়ে গেল, এবার আমরা কি করব? আমার আল্লাহ কয়, আরেক দল রহমতের ফেরেশতা নিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত আমার বান্দাগুলো মাহফিলের ভিতরে, প্যান্ডেলের ভিতরে বসে থাকবে, তাদের মাথার উপরে একটা রহমতের ছায়া, রহমতের আবরণ দিয়া দাও। আল্লাহু আকবার। একটা রহমতের ছায়া, রহমতের আবরণ আমার বান্দার মাথার উপরে দিয়া রাখো। চমৎকার, আল্লাহু আকবার বলি। আমরা জানি আমার নবী যখন উত্তপ্ত বালুময় পাহাড়ি অঞ্চল দিয়ে যখন হাঁটতেন, আশপাশে গাছগাছালি নাই, মেঘমালা আইসা আমার নবীকে ছায়া দিত, ঠিক না বে ঠিক? গাছের নিচে দিয়ে যাইতো, গাছের ডালপালাগুলো নবীজির মাথার উপরে চলে আসতো। আল্লাহু আকবার। আর আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল রে, জিবরাইল, আমার এই বান্দাগুলো গরিব, তাদের অত বেশি কোনো টাকা নাই, দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারদের মতো তাদেরকে কেউ সাহায্য দিবে না, তাদেরকে ভালো জায়গায় রাখবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, রহমতের একদল ফেরেশতা নিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলের ভিতরে আমার বান্দাগুলো বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত রহমতের একটা ছায়া তাদের মাথার উপরে লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, বাবু, এরপরে আমরা কি করব? আমার বান্দাগুলো যতক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলের ভিতরে বসে বসে আলোচনা শুনবে, ততক্ষণ পর্যন্ত একটা একটা রহমত তাদের উপরে নাজিল করতে থাকো। জিবরাইল ডাক দিয়ে বলে, মাবুদ, তাই করা হলো, এবার কি করব? আল্লাহ নবী বলেন, ওয়াজাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, রাহু মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আল্লাহ নিজে ডাক দিয়ে বলে, আমার বান্দাগুলো এখন কি করে আল্লাহ কি জানে না? কথা বলতে হবে, জানে কিনা? আল্লাহ দেখেনি? আল্লাহ কি ঘুমিয়ে রয়েছে নাকি? আমেরিকা চলে গেছে? বিশ্রামে আছে? আমার আল্লাহ জিগায়, জিবরাইল রে, জিবরাইল, আমার বান্দাগুলো কি করে? কয় যে তারা আলোচনা শুনে, বক্তা আলোচনা করে, তোমার বান্দাগুলো শুনে। কার গুণগান গায়? কয় তুমি, তোমার আল্লাহর, তোমার রাসূলের গুণগান, তোমার আল্লাহর গুণগান। কয় তাই নাকি? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়াজাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আমার যে বান্দাগুলো আমি আল্লাহর গুণগান গাইল, গুণগান গাইতেছে, আকাশের উপরে বসে আমার প্রত্যেকটা বান্দার নামে নামে ফেরেশতাকে বলো তাদের গুণগান যেন গায়। ওরে গাইব তোমার গুণগান, গাইব তোমার গুণগান, বলুন, গাইব তোমার গুণগান, গাইব তোমার গুণগান। আশিক হইয়া আতাশা কিবরিয়া নিজের নূর দিয়া বানায় তোমারে, ওরে না হইলে নবী
ইসলাম রবি না হইলে নবী, ইসলাম রবি অন্ধকার থাকিত এই বিশাল ইনসান, গাহিব তোমার গুণগান, গাইব তোমার গুণগান, আরে গাইব তোমার গুণগান, গাহিব তোমার গুণগান। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, জিবরাইল রে জিবরাইল, আমার বান্দাগুলো কার গুণগান গায়? কয় তুমি আল্লাহর গুণগান। আর কার? তোমার নবীর গুণগান। কয় আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমার বান্দাগুলো, যতগুলো বান্দা প্যান্ডেলের ভিতরে বসে আমি আল্লাহর গুণগান গায়, তাদের প্রত্যেকের নামে নামে আসমানের মধ্যে ফেরেশতা, রহমতের ফেরেশতাদেরকে নিয়ে বলো আমার বান্দার যেন গুণগান তারা গায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন দেখেন, যদি রহমতের ফেরেশতারা আমার আর আপনার গুণগান গায়, তাহলে কিয়ামতের ময়দানে আমরা শুধু বলবো মাবুদ, আমরা এই যে বাগপুর ভুইয়া বাড়ির সামনে যে মাহফিল, সেই মাহফিলে যখন বসলাম, তোমার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা আমাদের গুণগান গাইছে, অতএব উসিলা করে তুমি আমাদেরকে মাফ দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কি ইচ্ছা করলে মাফ করতে পারবেনি? পারবে। কোরআনে কারিমে আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার বলি। উসিলা ধরতে হবে না রে ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার বলি। আল্লাহ পাক বলেন, ও ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো, আল্লাহ প্রাপ্তির জন্য, পরকাল পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য উসিলা তোমরা তালাশ করো। তাহলে আমরা উসিলার মধ্যে আসিনি? কিয়ামতের ময়দানে বলবো, মাবুদ রে মাবুদ, আমরা মাহফিলের মধ্যে বসে তোমার গুণগান গাইলাম, এই মাহফিলকে উসিলা করে আমাদের সবাইকে মাফ দিয়ে দাও। আমার আল্লাহ ইচ্ছা করলে মাফ দিতে পারবেনি? জোরে বলেন, পারবে কিনা? এই বিশ্বাস কার কার নাই? দুই হাত তুলে দেখান। কেউ মুরব্বি আপনার নাই বিশ্বাস? আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আমাদের সকলের বিশ্বাস আছে কিনা? আছে। আমাদেরকে এই বিশ্বাস আমরা রাখি যে আল্লাহ পাক ইচ্ছে করলে আমাদেরকে মাফ দিতে পারে। এর বন্ধু, আমরা আল্লাহর নবীর শান আর মান, নবীর শানে যে ব্যক্তি নবীর প্রেমিক ছিল, আমার আল্লাহ পাক বলেন সেই ব্যক্তিকে আমি আল্লাহ সবচেয়ে কাছে টেনে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা যেই পথে চলেছে, যে ব্যক্তি আমার কামলেওয়ালা নবীকে অনুকরণ করেছে, নবীর দুরূদ সালাম সবচেয়ে বেশি বেশি আদায় করেছে, আমার আল্লাহ কয় ওই ব্যক্তি হলো সবচেয়ে আমার বেশি প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কিতাবের নাম হলো দালাইলুল খায়রাত। ওই কিতাবখানা খুলে দেখি, জগতের মধ্যে যত দুরূদ সালাম আছে, সকল দুরূদ সালাম গুলো এক জায়গায় করে তিনি একখানা কিতাব লিখলেন। তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি। কিতাবের নাম হলো দালাইলুল খায়রাত। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। তিনি ছিলেন আমার নবীর প্রেমিক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, কিয়ামতের ময়দানে সবচেয়ে আপনার কাছে, আপনার নিকটে কে থাকবে? কয় যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরূদ সালাম আদায় করে। আল্লাহু আকবার। কি বিশ্বাস হয়? যে ব্যক্তি আমি নবীর প্রতি সবচেয়ে বেশি বেশি দুরূদ সালাম আদায় করে, কিয়ামতের ময়দানে আমার কাছাকাছি সেই ব্যক্তি থাকবে।
মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি তিনি সমস্ত দুরূদগুলো একত্রিত করে একখানা কিতাব লিখলেন, তার নাম হলো দালাইলুল খায়রাত। আল্লাহু আকবার। ওই কিতাব খুলে দেখি তিনি আফ্রিকা জঙ্গল সফর করতেছে, আফ্রিকা মহাদেশে তিনি হাঁটতেছেন, তার পেছনে 12,500 মুরিদান। কত? আজ থেকে প্রায় 500 বছর আগের কথা। আল্লাহু আকবার। 12,500 মুরিদান লইয়া 12,500 মুরিদান লইয়া আফ্রিকা জঙ্গল, আফ্রিকা মহাদেশ তিনি সফর করতেছে। এমন সময় জোহরের নামাজের আজান হয়ে গেল। মুরিদানরা ডাক দিয়ে বলে, হুজুর জোহরের নামাজের সময় তো হয়ে গেল, কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই, আমরা ওযু কিভাবে করব, ইস্তেনজা কিভাবে করব, নামাজ কিভাবে আদায় করব? নামাজ পড়ার জন্য পানির প্রয়োজন আসেনি? আছে। ওযুর দরকার আসেনি? আর পানি দেখলেই তো ইস্তেনজার ব্যাগ হয়, আসে না? অনেকের প্রস্রাব ধরে যায়, ধরে না? মাহফিল শেষ করে রাস্তার পাশে দিয়ে যাইতেছি, হঠাৎ দেখলাম 2টা যুবক দাঁড়িয়ে গেল। আমি ভাবলাম, কিরে রাস্তার মাঝখানে একটু পাশে তারা 2জন দাঁড়াই গেল, ব্যাপারটা কি? তো আমিও একটু দাঁড়াইলাম। কেউ বাবা তোমরা এখানে এইভাবে দাঁড়াই রইছ? কয় না, এমনি দাঁড়াইছি। তো আমি তাকে দেখলাম, কিরে সর আওয়াজ শোনা যায়। কিরে আওয়াজ শোনা যায়? কিরে বাবারা কিসের আওয়াজ শোনা যায়? হুজুর এই কথা কয়েন না, ওয়াটার সাপ্লাই হয়ে গেছে। কি ওয়াটার সাপ্লাই মানে? কয় যে হুজুর মাহফিলের মধ্যে আপনার আওয়াজ শুনতে ভালোই লাগছে, উঠতে পারি নাই, আপনিও মাইক ছাড়ছেন, আমরাও উড়িয়ে আইলাম, এখন প্রস্তাব কোন দিকে যাই করবো দিশ পাই না। এখন এমন অবস্থা হয়েছে যে বইও এই সুযোগও কি খাড়া স্টার্ট দিছি, আমরাও গাড়ি টান দিছেন, না হারে স্টার্ট বন্ধ করতাম, না হারে সার্ভিস দিতাম। আসেন এরকম বুড়িয়েরা যারা, আপনারা রাগ করিয়েন না, অনেকের প্রস্তাবে ধরলে আর রাখতে পারেন না। আসেন এরকম, কারণ বয়স যখন হয়ে যায় তখন শরীরের অনেক রগ রেশা, হাড় গোড় এগুলো আস্তে লুজ হয়ে যায়, ঠিক না বে ঠিক? এই মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি, হ্যাঁ, এর ভিতরে 360টা জোড়া জয়েন্ট কে বানাইছে? আল্লাহ। তেল মোবিল দিছেন? আহা, দিতেছে কে? একবার যদি চোখের পাওয়ার কমে যায় জগতে আর কেউ বাড়াইতে পারে না। যদিও প্রযুক্তি ব্যবহার করি, কিন্তু আগেরটার মতো নয়, ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। ও বন্ধু, 12,500 মুরিদান লইয়া আফ্রিকার জঙ্গলের পাশ দেশ সফর করতেছে। ডাক দিয়ে বলে, হুজুর আমরা ওযু করব, নামাজ আদায় করব, কিন্তু পানির প্রয়োজন, ডানে বামে সামনে পেছনে পানির কোনো ব্যবস্থা নাই, কি করে আমরা নামাজ আদায় করব? মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বাজান রে, ও আমার বাবারা, তোমরা একটু ধৈর্য ধরো, আমি দেখি ডানে এবং বামে সামনে পেছনে কোথায় কোনো পানির ব্যবস্থা আসেনি। সুবহানাল্লাহ। তাকে দেখলেন পানির কোনো ব্যবস্থা দেখা যায় না, সামনে একটা পাহাড় দেখা যায়। বাবা তোমরা ধৈর্য ধরো, ওই যে একটা পাহাড় দেখা যায়, আমি ওই পাহাড়ের উপরে চলে যাই, দেখি পানির কোনো ব্যবস্থা হয়তো হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলতেছে পানির ব্যবস্থা হয়ে যাবে, পানির ব্যবস্থা হয়ে কেমনে বললেন? কারণ আল্লাহর ওলি যারা, আল্লাহ পাক বলেন, এই যে শুরুতে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করতেছিলাম, অকুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলি।
আমার আল্লাহ কয়, যারা সত্যবাদী তোমরা তাদের সোহবত অবলম্বন করো। সত্যবাদী কারা? যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, যারা নেক কাজ বেশি বেশি করে ওরাই হচ্ছে সত্যবাদী। ঠিক না বে ঠিক? এখন তিনি বলতেছেন পানির একটা ব্যবস্থা হয়ে যাবে। কেমনে কইলেন? তাহলে হাদিস শরীফ খোঁজ করে দেখি। হাদিসে কুদসির মধ্যে বলা হচ্ছে, হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু, কয় আমার বান্দা সিজদার মধ্যে গিয়ে যখন আমাকে ডাক দেয়, আমি আল্লাহ ডাক দিয়ে বলি, জিবরাইল আমার বান্দাকে জানিয়ে দাও এই মাত্র তাকে আমি মুহাব্বত আর ভালোবাসা প্রেমটা ঢেলে দিয়েছি। এই মাত্র আমার বান্দার সাথে আমার একটা প্রেম আর ভালোবাসা হয়ে গেছে। আজকে থেকে বান্দাকে আমি প্রেমের দড়িতে আবদ্ধ করলাম, প্রেমের দড়িতে আমি তাকে টেনে নিলাম। কে কয়? হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, যার সাথে আল্লাহ পাকের প্রেম আর ভালোবাসা হয়ে যায়, আল্লাহ কয় তার চোখ আর জগতে চোখ থাকে না, ওই চোখটা আমার হয়ে যায়। আল্লাহু আকবার। তার কান আর কান থাকে না, ওই কানটা আমি আল্লাহর হয়ে যায়। তার হাত আর হাত থাকে না, ওই হাতটা আল্লাহর হয়ে যায়। তার পা আর পাও থাকে না, ওই পাওটা আল্লাহর হয়ে যায়। সে যা চায়, ওয়া ইনসালানি আতাইতুহু ওয়ালা ইন ইস্তাআযানি লা উইজান্নাহু, কয় যা চায়, যেখানে চায়, যেভাবে চায় আমি আল্লাহ দিয়া দেই। সুবহানাল্লাহ। সুলাইমান জাজুলি ডাক দিয়ে বলে, একটা ব্যবস্থা হয়ে যাবে। ওই যে পাহাড় দেখা যায়, আমি ওই পাহাড়ের উপরে চলে যাই, একটা ব্যবস্থা হয়ে যাবে। করবে কে? বিশ্বাস অন্তরে আসেনি। কেমনে বিশ্বাস অন্তরে আসলো? কয় আমার আল্লাহ বলেছে, হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু, আমার আল্লাহ যদি ঠিকই আমার সাথে প্রেম করে থাকে তাহলে আমার কথা শুনতে বাধ্য। আল্লাহু আকবার। ওই প্রেমের ডুরি বন্দরে মদিনার শনে, হায় হায় প্রেমের ডুরি বন্দরে মানুষ বানাইল খোদায় প্রেমের কারণে, হায় হায় মানুষ বানাইল খোদায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বন্দরে মদিনার শনে, হায় রে প্রেমের ডোরি বন্দরে মদিনার শনে। মানুষে মানুষের খেলা সেই শুরুতে কামলে ওয়ালা, হায় হায় মানুষে মানুষের খেলা সেই শুরুতে কামলে ওয়ালা। ওরে অবশেষে পাঠায় মানুষ প্রেমের কারণে, হায় হায় অবশেষে পাঠায় মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বন্দরে মদিনার শনে, হায় রে প্রেমের ডোরি বন্দরে মদিনার শনে। আল্লাহু আকবার বলি। তাহলে ডাক দিয়ে বলে, আমার আল্লাহর সাথে যদি আমার প্রেম আর ভালোবাসা যদি হয়ে থাকে, আমি যা চাইবো, যা চাইতেছি দিবে কে? জোরে বলেন, কে দিব? কয় আমি তাকিয়ে দেখলাম, আমি একটু দেখি যে তোমরা একটু ধৈর্য ধরো। আল্লাহু আকবার। আমি একটু তাকিয়ে দেখি তোমরা ধৈর্য ধরো, ধৈর্য ধারণ করো। আল্লাহু আকবার বলি।